গতকাল কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণ এবং তারপরে কিন্তু এলাকা এখনো থমথমে রয়েছে। গতকাল সন্ধ্যেতেই কেঁপে ওঠে কেতুগ্রাম। পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে উড়ল শৌচাগারের ছাদ। অভিঘাতে কেঁপে ওঠে একাধিক বাড়িও। মজুদ বোমাতেই বিস্ফোরণের ঘটনা। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, রাতেই ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ তারা পৌঁছয়। শৌচাগারের ছাদ পর্যন্ত বিস্ফোরণ উড়ে গেছে। পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অভিঘাতে কেঁপে ওঠে একাধিক বাড়িও। কারা রাখলো বোমা, কিভাবে হলো এই ঘটনা, পুলিশ কিছু জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে গোটা যে ঘটনাস্থল যেখানে বিস্ফোরণ ঘটেছিল সানন্দা, সেই জায়গাতে পুলিশ ইতিমধ্যেই ঘিরে রেখেছে গোটা জায়গাটি এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে। ফরেনসিক টিম আসবে, বোম স্কোয়াডের টিম আসবে এবং তারা নমুনা সংগ্রহ করবে এবং আরো কোনো বোম রয়েছে কিনা ওই এলাকায় সেটাও খতিয়ে দেখা হবে। মূলত এই যে কেতুগ্রামে এলাকা, এটা হচ্ছে একেবারে মুর্শিদাবাদ বর্ডার সংলগ্ন এলাকা। একটি কিছুটা অঞ্চল পেরোলেই সেখানে মুর্শিদাবাদ অনায়াসেই ঢোকা যায় বা ওখান থেকে লোকজন এই জেলায় চলে আসতে পারে। স্বভাবতই এই জায়গাতে মাঝে মধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনা হয়তো ঘটেনি, কিন্তু বোমা উদ্ধার হয়েছে এবং খুনের ঘটনা ঘটেছিল। তৃণমূল কর্মী খুন হয়েছিল। তাই এই জায়গাতেই যেহেতু বিস্ফোরণ ঘটেছে এবং যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেটি পরিত্যক্ত বাড়ি ছিল, কোনো লোক বসবাস করতেন না। পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে যে এই যে সুযোগ নিয়ে, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এখানে কি দুষ্কৃতীরা একটা কোনো ডেরা তৈরি করেছিল, নাকি এই জায়গায় ফাঁকা বাড়ি দিয়ে তারা অন্যত্র কোথা থেকে বোম নিয়ে এসে সেখানে মজুত করে রাখতো বা সাপ্লাই চলতো, এই ধরনের কোনো কারবার ছিল। এই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে এলাকার মানুষদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কারণ যেভাবে বিস্ফোরণ ঘটেছিল, যেভাবে কেঁপে উঠেছিল গোটা এলাকা এবং তীব্র আওয়াজের চারিদিক একটা কম্পন তৈরি হয়, এমনটাই এলাকাবাসী, গ্রামবাসীরা জানাচ্ছেন। তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা চাইছেন পুলিশ অবিলম্বে যারা দুষ্কৃতী রয়েছে, যারা এই ধরনের কাজের সাথে জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তার করুক এবং এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার ব্যবস্থা করুক প্রশাসন। কারণ নিরীহ গ্রামবাসী যারা কেউ চাষ করে খান, গরিব মানুষজন রয়েছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সানন্দা, ধন্যবাদ বিধান। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিধান চন্দ্রের সঙ্গে। অর্থাৎ বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে এই মুহূর্তে পুলিশ এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক টিম। অর্থাৎ ফরেনসিক টিমের একটা আসার সম্ভাবনা রয়েছে ঘটনাস্থলে। গতকাল স্থানীয় মানুষরা তারা কি বলেছিলেন এ সম্পর্কে শোনাবো। মুরব্বী মানুষ, আমরা নামাজ পড়ছিলাম। নামাজ পড়ছি, এই সময় নামাজ শেষ হয়ে গেছে, ধোয়াধুয়ি করছে, আর এই সময় একবারে ফুটে উঠলো। আমাদের ঘর কেঁপে গেল বাপু। ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না, সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমরা তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে ইয়ে করছিল, খেলা করছিল, পটকা করছিল। আজ আমাদের এই সবে বরাতের দিন তো, দিয়ে ওই পটকা ফুটাছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। আর এই সময় এই আওয়াজ। আর যাক আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসল্লি গুলো চলে গিয়েছিল সেখানে। যদি মুসল্লিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে মুসল্লি